हेलो फ्रेंड्स एलिवेटर चैनल में तुम्हादेरके वेलकाम जानाচ্ছি कम्पिউটার आर्किटेक्चर पेपारे আমরা माइक्रोप्रोग्राम्ड कंट्रोल यूनिट নিয়ে পড়ছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাড্রেস সিকোয়েন্সিং। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো এই চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাও প্রেস করে দিও, তাহলে পরবর্তীকালে তোমরা আমরা টিউটোরিয়াল আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা, অ্যাড্রেস সিকোয়েন্সিং আর মাইক্রোপ্রোগ্রাম সিকোয়েন্সার আমরা যে একটা ভিডিও মানে টিউটোরিয়াল আমরা আলোচনা করেছিলাম, সেখানে দেখবে আমরা কিভাবে মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিটটা কাজ করে। সেখানে একটা কম্পোনেন্ট দেখেছিলাম নেক্সট অ্যাড্রেস জেনারেটর, বা ওটাকে মাইক্রোপ্রোগ্রাম সিকোয়েন্সারও বলা হয়। সেটা কি ছিল না, আমাদের এখানে মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিটে কন্ট্রোল মেমোরি নিয়ে আমরা আলোচনা করেছি যে কন্ট্রোল মেমোরিতে আমার মাইক্রো ইনস্ট্রাকশনগুলো থাকবে, স্টোর থাকবে। নর্মাল ইনস্ট্রাকশন যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে মেন মেমোরিতে আমরা পড়েছিলাম। আমরা এখানে দুটো মেমোরি নিয়ে আলোচনা করছি, মেন মেমোরি যেখানে ইউজার প্রোগ্রাম থাকবে, আর কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে সেটা মাইক্রোপ্রোগ্রাম। যে মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে, যে মাইক্রো ইনস্ট্রাকশনগুলো তার মধ্যে ইনভলভ থাকবে, তারা তো আর মেন মেমোরিতে থাকবে না। তাদের জন্য কন্ট্রোল ইউনিটের মধ্যেই একটা পার্ট রয়েছে, সেটা রম চিপ সেখানে ডিজাইন করা থাকে, সেটা তার মধ্যে সেই মাইক্রো ইনস্ট্রাকশনগুলো থাকবে। সেই মাইক্রো ইনস্ট্রাকশনগুলো কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। আমরা কন্ট্রোল ওয়ার্ড পড়েছিলাম, তো সেইখানে আমরা প্রোগ্রাম কাউন্টার পড়েছি। প্রোগ্রাম কাউন্টার একটা প্রসেসর রেজিস্টার, সে কি করতো, ও হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা মানে ইনক্রিমেন্ট করতো, যেটা নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। তো এইখানেও আমার কন্ট্রোল মেমোরির মধ্যে যে মাইক্রো ইনস্ট্রাকশনগুলো থাকবে, এটা মনে করো কন্ট্রোল মেমোরি। এই কন্ট্রোল মেমোরিটাকে আমরা তাহলে এখানে কন্ট্রোল মেমোরির অ্যাড্রেসগুলো দেওয়া আছে, লেবেল করা আছে। তাহলে মাইক্রো ইনস্ট্রাকশন 1, মাইক্রো ইনস্ট্রাকশন 2, এটাকে এইভাবে সিম্বল দিয়ে আমরা শর্টকাটে ডিনোট করছি। মাইক্রো ইনস্ট্রাকশন 1, মাইক্রো ইনস্ট্রাকশন 2, ঠিক আছে। তো এইভাবে মাইক্রো ইনস্ট্রাকশনগুলো রয়েছে। সিকোয়েন্সিয়াল রয়েছে, সিকোয়েন্সিয়াল এটা এক্সিকিউট করবে। তাহলে এই মাইক্রো ইনস্ট্রাকশন 1 এক্সিকিউট হয়ে যাওয়ার পরে তাহলে আমার যে নেক্সট লোকেশন, নেক্সট সিকোয়েন্সটা কে আসবে, 101 আসবে। তাহলে এটা তো কাউকে পয়েন্ট করতে হবে, সেই কাজটা মাইক্রোপ্রোগ্রাম সিকোয়েন্সার করে, নেক্সট অ্যাড্রেস জেনারেট করে। মাইক্রোপ্রোগ্রাম সিকোয়েন্সার জেনারেটস দ্য নেক্সট অ্যাড্রেস অফ দ্য মাইক্রো ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। তো সেইটা চারটে টেকনিকে হয়। নেক্সট অ্যাড্রেস জেনারেটর জেনারেট নেক্সট অ্যাড্রেস অফ মাইক্রো ইনস্ট্রাকশন ইউজিং 4 মেথড। এটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই চারটে মেথড যদি আমি না জানি, আমাকে কিন্তু প্রবলেম সলভ করতে দেবে। যেমন মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের ওপর যদি কোনো প্রবলেম দেয়, আমি কিন্তু এই চারটে টেকনিক না জানলে আমি কিন্তু করতে পারবো না। বা আমাকে যে কোনো সার্কিট যদি বানাতে দেয়, আমি কিন্তু ডিজাইন করতে পারবো না। তাহলে এই চারটে টেকনিকে আমরা এই যে নেক্সট অ্যাড্রেস যেটা তোমরা আবার আমি রিকোয়েস্ট করব ওই ক্লাসটা ভালো করে দেখতে, যেখানে মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের আমরা একটা ব্লক ডায়াগ্রাম করেছিলাম। ওইটা না পড়লে কিন্তু এটা বোঝা যাবে না, কেননা আলটিমেটলি নেক্সট অ্যাড্রেস যেটা জেনারেট হবে সেটা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে যাবে। কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা যাবে, তাহলে এই যে অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে, এই অ্যাড্রেসটা চারভাবে জেনারেট হয়। একটা হচ্ছে ইনক্রিমেন্ট দ্য কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার, 2 নম্বর হচ্ছে কন্ডিশনাল আর আনকন্ডিশনাল ব্রাঞ্চ ডিপেন্ডিং অন স্ট্যাটাস বিট, সাবরুটিন কল অ্যান্ড রিটার্ন, 4 নম্বর হচ্ছে ম্যাপিং প্রসেস। ম্যাপিং প্রসেসটা আমি আলাদা করে আলোচনা করব। এই চারটে টেকনিকের চার রকম প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমাদের জানতে হবে। এখন এই প্রসেসগুলো যদি তাহলে এই অ্যাড্রেসটা নেক্সট অ্যাড্রেসটা যেটা জেনারেট হবে, সেই অ্যাড্রেসটা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে যাবে, সেখান থেকে কন্ট্রোল মেমোরিতে যাবে। তবে গিয়ে আমি কন্ট্রোল মেমোরিতে লোকেট করতে পারবো যে ওই অ্যাড্রেসটাতে আমার যে মাইক্রো ইনস্ট্রাকশন রয়েছে সেইটা এক্সিকিউট করতে হবে। সেটা সিস্টেম বুঝবে কি করে? তাহলে প্রথমটা দেখো, ইনক্রিমেন্ট দ্য কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার। কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে মানে অলরেডি ধরো 100 রয়েছে। তাহলে দেখো, প্রথম ধরো মাইক্রো ইনস্ট্রাকশন হচ্ছে ইনস্ট্রাকশন 1, তাহলে সিএআর এর মধ্যে তাহলে আমার আছে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে 100। তাহলে এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউশন হয়ে যাবে, তাহলে এইটা তারপরে যে ইনস্ট্রাকশনটা, তখন নেক্সট অ্যাড্রেস জেনারেটর কি করবে,
CAR এর ভ্যালুটাকে +1 করে দেবে। তার মানে 100 + 1 101। তাহলে নেক্সট মাইক্রো ইনস্ট্রাকশনের অ্যাড্রেস হচ্ছে 101। এইটা কন্ট্রোল ইনক্রিমেন্ট হবে, হয়ে নেক্সট অ্যাড্রেস জেনারেটর এটা জেনারেট করবে। কি করে জেনারেট করবে না CAR +1 করে। তাহলে এইটা কিন্তু এবার ইনস্ট্রাকশনটাকে আমাকে বুঝতে হবে। এই ইনস্ট্রাকশনটা একটা সিম্পল ইনস্ট্রাকশন। তাহলে এই যে মাইক্রো ইনস্ট্রাকশনটা এটা একটা সিম্পল মাইক্রো ইনস্ট্রাকশন উইদাউট এনি ব্রাঞ্চ অর জাম্প স্টেটমেন্ট। এটা মনে রাখতে হবে, যে ইনস্ট্রাকশনে কোনো ব্রাঞ্চিং বা কোনো জাম্প স্টেটমেন্ট নেই, তাহলে সেই ইনস্ট্রাকশনটা ক্ষেত্রে কিন্তু যে এই নেক্সট সিকোয়েন্সে যে অ্যাড্রেসটা আছে, নেক্সট যে কন্টিনিউয়াস লোকেশন এটা কিন্তু কন্টিনিউয়াস লোকেশন। তাহলে নেক্সট যে সিকোয়েন্স 101 অবভিয়াসলি তাহলে 100 ইনক্রিমেন্ট হয়ে 101 হবে। ফর সিম্পল ইনস্ট্রাকশন যেখানে কোনো ব্রাঞ্চ আর কন্ট্রোল কোনো জাম্প স্টেটমেন্ট নেই, তাহলে তখন ইনক্রিমেন্ট দা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার। তাহলে এটা হচ্ছে 1 নম্বর 1, যেটা যে নেক্সট অ্যাড্রেস জেনারেট হবে যদি মাইক্রো ইনস্ট্রাকশনটা সিম্পল হয়, কোনো ব্রাঞ্চ বা জাম্প স্টেটমেন্ট যদি না থাকে। তাহলে সিম্পলি কি নেক্সট অ্যাড্রেস জেনারেটর এই ভ্যালুটাকে 1 ইনক্রিমেন্ট করে দেবে। এরপরে হচ্ছে কন্ডিশনাল আর আনকন্ডিশনাল ব্রাঞ্চ ডিপেন্ডিং অন দা স্ট্যাটাস বিট। আচ্ছা, প্রথমে এখানে দেখো 2 নম্বরটাতে এবার আসি। এইবারে কোনো ইনস্ট্রাকশন সবসময় যে সিম্পল ইনস্ট্রাকশন হবে তা না। কোনো তোমরা সি প্রোগ্রামিং এও করেছো, আমাদের গো টু স্টেটমেন্ট ইউজ করি, কখনো আমাদের কি হয় তো লেভেল ইউজ করি। তাহলে সেখানে কি হয়, একটা ব্রাঞ্চিং হয়। যেমন ইফ কন্ডিশন যখন আসে, সেখানে আমার কন্ডিশন ট্রু হলে এই স্টেটমেন্টটা জেনারেট মানে এক্সিকিউট হবে, ফলস হলে আরেকটা স্টেটমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে ব্রাঞ্চিং। তাহলে এই ব্রাঞ্চিং অথবা জাম্প স্টেটমেন্ট যদি হয়, মনে করো একটা স্টেটমেন্ট 102 CAR 102 মানে এইটা আছে। তাহলে এই স্টেটমেন্টটাতে যখন কন্ট্রোল এনকাউন্টার হবে, তাহলে এখানে JMP 150। তাহলে এই মাইক্রো ইনস্ট্রাকশনে আবার একটা যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা হচ্ছে একটা জাম্প স্টেটমেন্ট। এবার এই যে জাম্প অথবা কোনো ব্রাঞ্চ হতে পারে, ব্রাঞ্চিং স্টেটমেন্ট হতে পারে, সেইটা কন্ডিশন হতে পারে অথবা আনকন্ডিশনাল হতে পারে। যদি আনকন্ডিশনাল হয়, জাস্ট জাম্প টু 150। তার মানে কি হবে, কন্ট্রোল এখান থেকে 150 লোকেশনে জাম্প করে যাবে। তাহলে কন্ট্রোল মেমোরিতেই 150 লোকেশনে জাম্প করে যাবে, কোনো একটা জায়গায় 150 লোকেশন আছে। তাহলে সেই অ্যাড্রেসটা CAR এর মধ্যে নেক্সট চলে যাবে। তাহলে সেই অ্যাড্রেসটা CAR এর মধ্যে চলে যাবে। তাহলে যখনই 102 এক্সিকিউট ফেচ করতে গিয়ে দেখলো ওখানে একটা জাম্প স্টেটমেন্ট রয়েছে, কোনো কন্ডিশন নেই, জাস্ট এইটা এনকাউন্টার হলেই কন্ট্রোল 150 লোকেশনে চলে যাবে। তাহলে 150 লোকেশনে চলে যাওয়া মানে তাহলে CAR এর ভ্যালু তাহলে এডি হচ্ছে আমরা পরবর্তীকালে আমরা ইনস্ট্রাকশন ফরম্যাট পড়েছি, আমরা মাইক্রো ইনস্ট্রাকশনের ফরম্যাটটাও পড়ব। মাইক্রো ইনস্ট্রাকশন ফরম্যাটের মধ্যে একটা স্পেশাল ফিল্ড আছে, মনে রাখবে, আমি আলোচনা করব পরে। এডি মানে অ্যাড্রেস ফিল্ড অফ কন্ট্রোল মেমোরি, ঠিক আছে? ওই কন্ট্রোল মেমোরির কোনো অ্যাড্রেস সেটা এডি দিয়ে আমরা ডিনোট করি। তাহলে এখন এই যে 150 লোকেশনে যে কন্ট্রোলটা জাম্প করে চলে যাবে, সেই অ্যাড্রেসটা কন্ট্রোল মেমোরির অ্যাড্রেস। তাহলে সেই অ্যাড্রেসটা এডি ইন্ডিকেট করছে, তাহলে সেই এডির ভ্যালুটা CAR এর মধ্যে চলে আসবে। তাহলে এখন CAR এর মধ্যে তাহলে এখন যেটা আসবে সেটা হচ্ছে 150 চলে আসবে, CAR এর মধ্যে 150 চলে আসবে। তাহলে এটা কিন্তু জাম্প করে চলে গেল। কন্ট্রোল উইল নেভার কাম ব্যাক টু দিস লোকেশন। এখানে কোনো কিন্তু রিটার্নের কোনো ব্যাপার নেই, জাস্ট জাম্প করে কিন্তু চলে গেল। আচ্ছা, এটা হলো কোনো কন্ডিশন ছাড়া, আনকন্ডিশনাল জাম্প। এবারে মনে করো কোনো একটা স্টেটমেন্ট JZ 150 মনে করো এখানে JZ 150 দেওয়া আছে, JZ 150। এইটা একটা কিন্তু কন্ডিশনাল ব্রাঞ্চ ইন দা সেন্স, এইটার মানে হলো জাম্প টু লোকেশন 150 when result is 0। কোনো একটা প্রসেসিং করে কোনো একটা ধরো রেজাল্ট যদি 0 আসে, ঠিক আছে, কোনো একটা অপারেশন তার রেজাল্ট কোনো একটা যদি রেজাল্ট 0 আসে, কোনো একটা মাইক্রো অপারেশন তার রেজাল্ট যদি 0 আসে, সেটা JZ দিয়ে আমরা ডিনোট করছি সিম্বলিক্যালি। JZ 150 এটা একটা মাইক্রো ইনস্ট্রাকশন। JZ যদি 150 JZ
এই ইনস্ট্রাকশনটা যে জেড ইন্ডিকেট করছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। কেন না, যদি কোনো মাইক্রো অপারেশনের রেজাল্ট যদি 0 হয় তবেই 150 লোকেশনে জাম্প করবে, আদারওয়াইজ করবে না। তাহলে এটা ইন্ডিকেট করবে কি করে? রেজাল্টটা যে 0 হচ্ছে না নন 0 হচ্ছে সেটা কে ইন্ডিকেট করবে? সেটা তো কাউকে একটা ইন্ডিকেট করতে হবে। তার জন্য স্ট্যাটাস বিট বলে একটা আমাদের বিট মেনটেন করতে হয় মাইক্রো প্রোগ্রামিং এ। সেটা হচ্ছে সেইটার ভ্যালুটা 1 হবে। যদি রেজাল্ট 0 হয় তাহলে স্ট্যাটাস বিটটা 1 হবে, স্ট্যাটাস ফ্ল্যাগও বলি আমরা। এটা স্ট্যাটাস ফ্ল্যাগটা 1 হবে, তার মানে রেজাল্ট 0। কোনো একটা অপারেশনের রেজাল্ট 0 এসছে তাহলে স্ট্যাটাস বিটটা 1 হবে। আর যদি নন 0 হয় তাহলে স্ট্যাটাস বিটটা 0 হবে। তাহলে জাম্প করবে যদি স্ট্যাটাস বিট 1 হয়, তাহলে রেজাল্ট যদি 0 হয় জাম্প টু 150, তখনই শুধু জাম্প করবে। আর তখন রেজাল্টটা কি করে বুঝবে 0 না? অ্যাকিউমুলেটরের ভ্যালু তখন 0 হয়ে যাবে। তাহলে এটা হলো কন্ডিশনাল ব্রাঞ্চ। তখন কিন্তু এই লোকেশনটাতে 150 তে জাম্প করবে, তখন আবার অ্যাড্রেসের ভ্যালু 150 হবে, সিএআর এ 150 অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। তাহলে মনে রাখতে হবে স্ট্যাটাস বিট কি? স্ট্যাটাস বিট হচ্ছে যখন কোনো ব্রাঞ্চ কন্ডিশন, সেটা মেবি ট্রু অর ফলস, ট্রু হতে পারে ফলস হতে পারে, সেটাকে স্পেসিফাই করবে একটা স্ট্যাটাস বিট। ব্রাঞ্চ কন্ডিশন মেবি ট্রু অর ফলস স্পেসিফাইড বাই স্পেশাল বিট কল্ড স্ট্যাটাস বিট। এই স্ট্যাটাস বিট বা এইটার উপর ডিপেন্ড করছে কন্ডিশন ট্রু হবে না ফলস হবে। তাহলে একটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, সেটা ডাইরেক্টলি জাম্প করে যাবে ওই লোকেশন। আর একটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। কন্ডিশনাল জাম্প যখন হবে বা ব্রাঞ্চিং যখন হবে তখন সেটা কন্ডিশনের উপর বেস করে হবে। আইদার স্ট্যাটাস বিট যদি 1 হয় তবেই জাম্প করবে, যদি 0 হয় তাহলে জাম্প করবে না, তখন ওটা আনকন্ডিশনাল হয়ে যাবে। এটা গেল। এরপরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে সাবরুটিন কল অ্যান্ড রিটার্ন। এবারে দেখো কখনো কখনো আমাদের বিভিন্ন আমরা সাবরুটিন কল করেও আমরা প্রোগ্রামিং করি। মনে করো এখানে তাহলে CALL150, তার মানে বলছে যে এখানে একটা সাবরুটিন আছে, সাবরুটিনটাকে কল করছি। তোমরা সিতে ফাংশন কল করেছো, তাহলে এটাও অনেকটা ওই রকম। তাহলে 102 লোকেশনে এসে দেখলো, যখন 102 লোকেশনে এসে দেখলো যে কল 150, তার মানে কি বলছে যে 150 লোকেশনে যে সাবরুটিনটা লেখা আছে তাহলে ওই সাবরুটিনটাকে এক্সিকিউট করতে হবে। তাহলে ওই সাবরুটিনটা এক্সিকিউট করতে গেলে তাহলে কন্ট্রোল এখান থেকে তাহলে চলে যাবে 150 লোকেশনে চলে যাবে। 150 লোকেশনে আমার কি আছে? স্টেটমেন্ট সাবরুটিনটা লেখা আছে, ওই সাবরুটিনটা এক্সিকিউট করবে। আর যে কোনো সাবরুটিন এক্সিকিউট করলে কন্ট্রোল মাস্ট রিটার্ন ব্যাক টু দ্য কলিং লোকেশন। এটা কিন্তু তোমরা জানো। সাবরুটিন এক্সিকিউট করার পরে সেখানে একটা কিন্তু রিটার্ন কিন্তু আমার স্টেটমেন্ট থাকবে, কন্ট্রোলকে কিন্তু ওখান থেকে রিটার্ন করতেই হবে। সেই যে রিটার্নটা সেটা কিন্তু কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করছে না। কন্ডিশনের উইদাউট কন্ডিশন কন্ট্রোল যখন সাবরুটিন কল করবে, সাবরুটিন এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেলে কন্ট্রোলকে ওখান থেকে রিটার্ন করতেই হবে। তাহলে তখন কি হবে? তাহলে রিটার্ন করবে যখন, তখন এটা আবার আমরা পরবর্তীকালে আবার দেখবো। এখানে একটা রেজিস্টার মেনটেন হয়। এখান থেকে যখন কল হচ্ছে সাবরুটিনে চলে গেল, 150 লোকেশনে চলে গেল, তখন SBR বলে একটা রেজিস্টার মেনটেন হয়, সাবরুটিন বাফার রেজিস্টার। কল এখান থেকে হওয়ার পরে এই যে লোকেশনটা 102 এর সঙ্গে এটা তো CAR এর ভ্যালু ছিল, 102, তখন CAR +1, তার মানে এর ঠিক নেক্সট লোকেশনের অ্যাড্রেসটা স্টোর করে রাখে। এটা হচ্ছে সাবরুটিন কলের সময় হয়। কেন করে রাখে? আমি ওই যে বললাম যে সাবরুটিন এক্সিকিউশন হয়ে গেলে কন্ট্রোলকে তো রিটার্ন করতে হবে। তাহলে রিটার্নটা করে আবার কি হবে? 102 পরের লোকেশন থেকে এক্সিকিউশন আবার স্টার্ট হবে। এখানে যে মাইক্রো ইনস্ট্রাকশনটা লেখা থাকবে সেখান থেকে স্টার্ট হবে। তাহলে সেই যে নেক্সট লোকেশনটা, সেই লোকেশনটাকে তো আমাকে কোনো একটা রেজিস্টারের মধ্যে ধরে রাখতে হবে, না হলে রিটার্ন করে আসবে কোথায়? তাহলে সেই জন্য নেক্সট লোকেশনটা 103, এটা হচ্ছে CAR +1। CAR ছিল 102 যেখান থেকে কল হয়েছিল, তাহলে নেক্সট অ্যাড্রেসটা এখানে স্টোর করে রেখে দেবে, সেটা 103। তাহলে এইখানে কন্ট্রোলটা আবার ব্যাক করে চলে আসবে।